মরক্কো আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগর বরাবর উত্তর আফ্রিকায় অবস্থিত একটি দেশ। এটিকে আনুষ্ঠানিকভাবে মরক্কোর রাজ্য বলা হয় এবং এটি এর দীর্ঘ ইতিহাস, সমৃদ্ধ সংস্কৃতি এবং বৈচিত্র্যময় খাবারের জন্য পরিচিত। মরক্কোর রাজধানী শহর রাবাত। দেশটিতে প্রায় 38.2 মিলিয়ন লোকের বসবাস। সরকারি ভাষা আরবি। মরক্কোর একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, যা আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগর উভয়ের ভৌগোলিক অবস্থানের কারণে কয়েক দশক ধরে আকৃতি পেয়েছে। ফিনিশিয়ানরা প্রথম ব্যক্তি যারা এই অঞ্চলটি নিয়ন্ত্রণ করেছিল, তবে রোমান, ভিসিগোথ, ভ্যান্ডাল এবং বাজেন্টাইন গ্রিকরাও এটি নিয়ন্ত্রণ করেছিল। খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে আরবি জনগণ এই অঞ্চলে প্রবেশ করে এবং তাদের সভ্যতা, পাশাপাশি ইসলামও সেখানে উন্নতি লাভ করে। 15 শতকে পর্তুগিজরা মরক্কো আটলান্টিক উপকূল নিয়ন্ত্রণ করেছিল, যদিও 1800 এর দশকে অন্যান্য ইউরোপীয় দেশগুলি এই অঞ্চলের কৌশলগত অবস্থানের কারণে আগ্রহী ছিল। ফ্রান্স এর মধ্যে প্রথম ছিল এবং 1904 সালে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে মরক্কোকে ফ্রান্সের প্রভাব বলয়ে অংশ হিসেবে স্বীকৃতি দেয়। 1906 সালে আলজেসিরাস কনফারেন্স ফ্রান্স এবং স্পেনের জন্য মরক্কোতে পুলিশিং দায়িত্ব প্রতিষ্ঠা করে এবং তারপর 1912 সালে মরক্কো ফেস চুক্তির মাধ্যমে ফ্রান্সের একটি সংরক্ষিত রাজ্যে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পর মরক্কনরা স্বাধীনতার জন্য চাপ দিতে শুরু করে এবং 1944 সালে স্বাধীনতার আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য ইস্তিকলাল বা স্বাধীনতা পার্টি তৈরি করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মতে 1953 সালে জনপ্রিয় সুলতান মোহাম্মদ পঞ্চমকে ফ্রান্স নির্বাচিত করেছিল। তার স্থলাভিষিক্ত হন মোহাম্মদ বিন আরাফা, যার কারণে মরক্কোরা স্বাধীনতার জন্য আরও বেশি চাপ দেয়। 1955 সালে মোহাম্মদ পঞ্চম মরক্কোতে ফিরে আসেন, সক্ষম হন এবং 2 মার্চ 1956 দেশটিতে তার স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর মরক্কো 1956 এবং 1958 সালে কিছু স্প্যানিশ নিয়ন্ত্রিত এলাকার নিয়ন্ত্রণ নেয়ার সাথে সাথে বৃদ্ধি পায়। 1969 সালে মরক্কো আবার বিস্তৃত হয় যখন এটি দক্ষিণে ইফনির স্প্যানিশ ছিটমহলের নিয়ন্ত্রণ নেয়। যদিও আজও স্পেন এখনও মরক্কোর 2টি উপকূলীয় ছিটমহল সেউটা এবং মেলিলা নিয়ন্ত্রণ করে। বর্তমানে মরক্কোর সরকারকে একটি সাংবিধানিক রাজতন্ত্র হিসেবে বিবেচনা করা হয়। এটির একটি নির্বাহী শাখা রয়েছে, যার একজন রাষ্ট্রপ্রধান এবং আরেকজন সরকার প্রধান। মরক্কোর একটি দ্বিকক্ষিক বিশিষ্ট পার্লামেন্ট রয়েছে, যা চেম্বার অব কাউন্সিলর এবং চেম্বার অব রিপ্রেজেন্টেটিভস নিয়ে গঠিত। মরক্কোতে সরকারের বিচার বিভাগীয় শাখা সুপ্রিম কোর্ট নিয়ে গঠিত। মরক্কো স্থানীয় প্রশাসনের জন্য 15টি অঞ্চলে বিভক্ত এবং ইসলামী আইনের পাশাপাশি ফরাসি এবং স্প্যানিশ আইনেরও উপর ভিত্তি করে এটি আইনি ব্যবস্থা রয়েছে। সম্প্রতি মরক্কো তার অর্থনৈতিক নীতিতে বেশ কিছু পরিবর্তন করেছে, যা এটিকে আরও স্থিতিশীল হতে এবং বৃদ্ধি পেতে সাহায্য করেছে। এটি বর্তমানে পরিষেবা এবং শিল্প খাতের উন্নয়নে কাজ করছে। আজ মরক্কোর প্রধান শিল্প হল ফসফেট রক্ষণী এবং প্রক্রিয়াকরণ, খাদ্য প্রক্রিয়াকরণ, চামড়াজাত পণ্য তৈরি, টেক্সটাইল, নির্মাণ শক্তি এবং পর্যটন। যেহেতু পর্যটন দেশের একটি প্রধান শিল্প, সেবাও রয়েছে। এছাড়া কৃষিও মরক্কোর অর্থনীতিতে ভূমিকা পালন করে এবং এই খাতের প্রধান পণ্যগুলির মধ্যে রয়েছে বার্লি, গম, সাইট্রাস, আঙ্গুর, শাকসবজি, জলপাই, পশু সম্পদ এবং ওয়াইন। মরক্কো ভৌগোলিকভাবে উত্তর আফ্রিকায় আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগর বরাবর অবস্থিত। এটি আলজেরিয়া এবং পশ্চিম সাহারার সীমান্তে অবস্থিত। এটি এখনও 2টি ছিটমহলের সাথে সীমানা ভাগ করে, যা স্পেনের একটি অংশ হিসেবে বিবেচিত হয়, সেউটা এবং মেলিলা। উত্তর উপকূল এবং অভ্যন্তরীণ অঞ্চলগুলি পর্বতময় হওয়ায়
মরক্কোর ভূসংস্থান পরিবর্তিত হয়। যখন এর উপকূলে উর্বর সমভূমি রয়েছে সেখানে তখন বেশিরভাগ কৃষি হয়। মরক্কো পার্বত্য অঞ্চলের মধ্যে ছেদ করা উপত্যকাও রয়েছে। মরক্কোর সর্বোচ্চ বিন্দু হল জেবেল তুবকাল, যা 13,665 ফুট পর্যন্ত উত্থিত, যেখানে এর সর্বনিম্ন বিন্দু শেবখা তা সমুদ্রপৃষ্ঠের নিচে 193 ফুট। মরক্কোর জলবায়ু এর ভূসংস্থানের মতো অবস্থানের সাথেও পরিবর্তিত হয়। উপকূল বরাবর এটি উষ্ণ শুষ্ক গ্রীষ্ম এবং হালকা শীতসহ ভূমধ্যসাগরীয়। আরও অভ্যন্তরীণ জলবায়ু আরও চরম এবং সাহারা মরুভূমির যত কাছে আসে এটি তত বেশি উত্তপ্ত এবং চরম হয়। উদাহরণস্বরূপ মরক্কোর রাজধানী রাবাত উপকূলে অবস্থিত এবং এটির গড় জানুয়ারি নিম্ন তাপমাত্রা 46 ডিগ্রি এবং গড় জুলাইয়ের উচ্চ তাপমাত্রা 82 ডিগ্রি। বিপরীতে মারাকেশ, যা অভ্যন্তরীণ দূর অবস্থিত, জুলাই মাসে গড় উচ্চ তাপমাত্রা 98 ডিগ্রি এবং জানুয়ারির গড় সর্বনিম্ন 43 ডিগ্রি। প্রিয় বন্ধুরা, জানিয়ে দিলাম সূর্যাস্তের দেশ মরক্কোর কিছু জানা অজানা তথ্য। ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।